আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর কাচ্চি বিরিয়ানি রান্না করেছি আজকে, তো আপনার সাথে সেটাই শেয়ার করবো। তো আমি এখানে শাহি জিরা, এলাচ, দালচিনি এবং তেজপাতা দিয়ে আমি সুন্দর করে পানিটাকে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে বাসমতি চাউল 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং সেটাকে আমি ঢেলে দেবো এবং এটাকে প্রায় আমি 75% মতো সেদ্ধ করে নেব। তো আপনারা দেখছেন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। দেখছি অনেকটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর। তো অনেকদিন পর আসলে খেতে ইচ্ছা করলো, তো এই মানে এইভাবে রান্না করলে না মানে অনেক টেস্ট লাগে। তো আমি এখানে খাসির মাংস নিয়েছি 1 কিলো মতো হবে। খাসির মাংস আমার অনেক পছন্দ, তো সেটা দিয়ে রান্না করেছি। তো আমি এখানে কাঁচামরিচ আর রসুনটা আর পেঁয়াজটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আছে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলোই ব্লেন্ড মানে মানে পাটা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে কিশমিশ বেটে নিয়েছি, কাজু এবং কাঠবাদাম বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর কয়েকটা তেজপাতা দিয়েছি, দিয়ে তারপরে রসুন বাটা দিয়েছি। তারপরে সব কিছুই আছে, আদা রসুন যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিলাম। ঝাল আপনার স্বাদ মতো খাবেন আপনি, ঝালটা স্বাদ মতো দিবেন। তারপর জিরা গুঁড়া ছিল, এটা আসলে বাটার সুযোগ হয়ে ওঠেনি মানে অনেক ইয়ের ভিতরে, তো যাই হোক দিয়েছি। দিয়ে এবার লবণ দিয়ে এবার শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। হাতে সময় থাকলে আপনার বেশি রাখলে বেশি ভালো হবে, সফট হবে সুন্দর করে। তারপর আমি পেঁয়াজ বেস্টটা দিয়ে সুন্দর করে যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু নরম হয়ে গেছে, তো যাই হোক সেটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তারপর আবার কয়েক পিস মাংস দেবো, এভাবে ছড়িয়ে দিবেন, একটু বেরেস্তা করে দিয়ে দিবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে দেখতে। তারপর আমি মাংসটাও এক এক করে দেখছেন সাইজটা একটু বড়োই রেখেছি, কারণ আমার মনে হয় যেন কাচ্চি বিরিয়ানির মাংসটা বড়ো হলে বেশি টেস্ট লাগে, ভালো লাগে আমার কাছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আর কি সাইজটা করেই নেবেন। তো এবার আমি সুন্দর করে এটাকে মাংস বিছিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি আবার একটুখানি বেরেস্তা দিয়ে সুন্দর করে আর বিসমিল্লাহ, খেয়ে কেমন হয়েছে রান্না। আশা করি অনেক মজা হবে। একটু খাও তো বাবা, নাড়ো, হালকা হালকা নাড়ো, ফুদাও ফুদাও, গরম।